বিধানসভা যত এগিয়ে আসছে তত তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। এবার জেলায় জেলায় সাংবাদিক সম্মেলন। ঠিক যে সময় বাণিজ্য সম্মেলন করছে মুখ্যমন্ত্রী, সেই সময় পশ্চিমবঙ্গের ঋণের পরিমাণ, শিল্পের বেহাল দশা নিয়ে পুস্তিকা আকারে তথ্য প্রকাশ বিজেপি। সেখান থেকে একের পর এক বিষয় নিয়ে তৃণমূলকে আক্রমণ। বৃহস্পতিবার উত্তর মালদার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জেলা কার্যালয়ে এই মর্মে একটি সাংবাদিক বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রতাপ সিং, মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সেখানে পুস্তিকা প্রকাশ করে এবং সেখানকার তথ্য সামনে এনে তৃণমূলকে নিশানা করে গেরুয়া শিবির। বিজেপির দাবি, তৃণমূল আমলে 305% ঋণের পরিমাণ বেড়েছে। বর্তমানে রাজ্যের ঋণ 7.71 লক্ষ কোটি টাকা। এখানে রাজ্যের বাসিন্দাদের মাথাপিছু ঋণ 76,000 টাকার বেশি। বিনিয়োগকারীদের ভরসা হারিয়েছে বাংলা। বড় নতুন কোনো শিল্প আসছে না, সরকারি অর্থের অপব্যবহার হচ্ছে, সাথে লাগাম ছাড়া দুর্নীতি। যদি সাংবাদিক সম্মেলন থেকে বিজেপির এই অভিযোগগুলো মানতে নারাজ তৃণমূল, বরং তাদের পাল্টা দাবি, দেশের অর্থনীতি বিপর্যস্ত, বিশ্বব্যাংকে ঋণ বাড়ছে, দিনের পর দিন ডলারের দাম বাড়ছে, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ ব্যর্থ। দুই শিবিরের এই পাল্টা দোষারোপ শুরু হয়েছে রাজনৈতিক দরজা। আমরা দেখেছি উনি শিল্প আনার জন্য, শিল্পপতিদের ধরে আনার জন্য বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করেছেন। সেই সম্মেলনে করে কি হয়েছে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরতে চাই। 2015 থেকে 2024 সালের মধ্যে বিবিবিএসএ প্রতিশ্রুত আর্থিক বিনিয়োগ 21 লক্ষ কোটি টাকা। পশ্চিমবঙ্গের 21 লক্ষ কোটি টাকার তার যে বিশ্ব বাণিজ্য সম্মেলন হয়েছিল, তিনি সেখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2024 সালের বিবিএসএ প্রতিশ্রুতি বিনিয়োগ 4,40,000 কোটি টাকা, সঙ্গে 1200-এর বেশি মৌ স্বাক্ষরিত হয়েছিল। 28 লক্ষ কর্মসংস্থান হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাস্তবে কি আমরা দেখেছি? বিশ্ববঙ্গ সম্মেলনে প্রস্তাবিত প্রকল্পের মধ্যে মাত্র 3% বাস্তবিত হয়েছে। ভাবতে পেরেছেন এদের আউটপুটটা কি? অনলি 3% এটা বাস্তব হয়েছে। তাহলে কিসের তিনি সম্মেলন করছেন? 8টি সম্মেলন এবং 23.94 লক্ষ কোটি টাকার প্রস্তাব দেওয়া হলেও বাস্তবে তার দেখা নেই। স্বাক্ষরিত চুক্তিপত্রগুলি নিয়ে সবিস্তার তথ্য প্রকাশ করেনি সরকার। কি চুক্তি হলো না হলো ডিটেলসে তারা কোনো পাবলিসিটি, কোনো কিছু প্রকাশ সরকার করেনি। বিবিএসটা হলো অ্যাকচুয়ালি সার্কাস। এটা সার্কাস ছাড়া কিছু নয়, কারণ এর কোনো আউটপুট নেই। আমরা আজ পর্যন্ত প্রায় 15 বছরের স্থির টাইমের সরকার, মমতা ব্যানার্জি সরকারের, আমরা কিছু দেখতে পাইনি। সিএজি রিপোর্টের আর্থিক জালিয়াতি, সিএজি যে অডিট হয় সেখানেও তার অনেক জালিয়াতি আছে। আমি আপনাদের ডিটেলসে দিয়ে দেবো, ডিটেলসটা আপনারা দেখে নেবেন, বহু সময় লেগে যাবে। এবং সাথে সাথে আমাদের বিভিন্ন খাতে বাজেটের ব্যর্থতা, যে কথাটা আমি বলছিলাম প্রথমে, গুরুত্বপূর্ণ পরিকাঠামো থমকে আছে, যে কথা প্রথমে আমি বলছিলাম। রাস্তা ও সেতু, রোড এবং ব্রিজে মহারাষ্ট্র হতে দেব না। আমরা যদি দেখি, কম্পেয়ার করি, সব থেকে বিদেশি বিনিয়োগ বেশি হচ্ছে গুজরাটে এবং মহারাষ্ট্রে। উনি কেন এটা বলেন, কেন কম্পেয়ার করেন গুজরাটের সাথে, মহারাষ্ট্রের সঙ্গে? এই পরিস্থিতিতে 3 পরিসরে ক্রমাগত পতন যেটা হচ্ছে, শিল্পের সর্বনাশ তিনি করেছেন, বাংলায় অনেক সম্মেলন তিনি করেছেন, শিল্পের কোনো অগ্রগতি হয়নি, অর্থনৈতিক বিপর্যয় হয়েছে, শাসন ব্যবস্থার ব্যর্থতা আমরা লক্ষ্য করেছি। আমরা যেটা দেখেছি, পশ্চিমবঙ্গে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ মাত্র 0.67%। কোথায় বিনিয়োগ হচ্ছে? উনি যে এতবার বারবার করে শিল্প সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী, মাত্র বিনিয়োগ হচ্ছে 6.67%। অন্যান্য রাজ্যের থেকে অনেক পিছিয়ে। ভারতবর্ষে যে সমস্ত রাজ্যগুলো আছে তার থেকে অনেক পিছিয়ে, মাত্র 0.67%।
আজকে জনমোহিনী প্রকল্পের কথা তিনি বলেন, ভোট ব্যাংকের জন্য তিনি কাজ করে চলেছেন। জনমোহিনী নানা প্রকল্প বাবদ 1,07,208 কোটি টাকা বেশি খরচ হয়েছে। এদিকে গুরুত্বপূর্ণ পরিকাঠামো অর্থের অভাবে থমকে রয়েছে। মূল যে প্রকল্প আছে বাংলার, পুরো অর্থের অভাবে পুরো আটকে আছে। রাস্তায় 2.2%, ইরিগেশন মানে সেচে 1.1%, বিদ্যুতে 1.2% উনি ব্যয় করছেন বাজেট বরাদ্দে। আজকে সেচে এত কম টাকা। মালদা জেলায় হচ্ছে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা, কোলাহল এবং গঙ্গার। সেই ক্ষেত্রে গঙ্গা ভাঙনের জন্য তিনি কি করছেন? মালদার মানুষের জন্য, মালদাতেও আমাদের এতগুলো এমএলএ, তৃণমূলের জেলা সভাপতি বড় বড় কথা বলেন, গরম করার চেষ্টা করেন তিনি খবরে আসার জন্য, সমস্ত বড় বড় কথা বলেন। তিনি যে এলাকায় থাকেন সেখানে তো ভয়ঙ্কর গঙ্গা ভাঙনের সমস্যা আছে। রাজ্যের মন্ত্রী আছে এখানে, গঙ্গা ভাঙনের কি প্ল্যান আছে, কোনো পরিকল্পনা আছে? জাতীয় সমস্যা, কয়েকটা ব্লক গঙ্গার তলে চলে যাচ্ছে, মানিকচক থেকে শুরু করে রতুয়া ইত্যাদি জায়গা, আমাদের কালিয়াচক। বাজেটে কোনো এখানে দিশা নাই। আপনাদের সামনে তুলে ধরার জন্য পশ্চিমবঙ্গের বিশেষ কিছু বিষয় নিয়ে আমরা উপস্থিত হয়েছি। কিছু পুঙ্খানুপুঙ্খানুভাবে এবং ছোট আকারে সেটা কীভাবে তুলে ধরা যায় সেই বিষয়ে আমরা আপনাদের সামনে বলতে চাই। আপনারা সবাই জানেন যে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী গতকাল রাজ্য বিজেপি কার্যালয়ে কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরেছিলেন। সেই বিষয়ের সাথে সাথে আমরা যে মালদা জেলার যে পশ্চিমবঙ্গ সরকারের যে ব্যর্থতা এবং এখানে উন্নয়ন বলতে কিছু হয়নি, রাজ্য এবং মালদা জেলায় শ্মশানে পরিণত হয়ে গেছে, সেই বিষয়ে আমি তুলে ধরতে চাই। 2011 সালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আসন গ্রহণ করেন। সেই সময় বাংলার ঋণ ছিল আমাদের 92,000 কোটি টাকা। 92,000 কোটি টাকা নিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। সবাই তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কীভাবে এটা সামাল দেবেন। উনি সেটা তার কোনো বিষয়ে কর্ণপাত করেননি। এবং পরবর্তীতে আমরা কি দেখলাম, প্রতিটা ক্ষেত্রে আর ঋণের বোঝা একটার পর একটা বেড়ে চলেছে। 2011-12 অর্থবর্ষে রাজ্যের মোট ঋণ ছিল 2.07 লক্ষ কোটি টাকা। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের ঋণ হচ্ছে 7.71 লক্ষ কোটি টাকা। ভাবতে পেরেছেন কোথায় পৌঁছেছে? বর্তমানে ঋণ পশ্চিমবঙ্গে 7.71 লক্ষ কোটি টাকা। 14 বছরে 305% বৃদ্ধি পেয়েছে। কয়েক মাস পর 15 বছর হবে, থার্ড টাইমের সরকার তৃণমূল কংগ্রেসের। 305% বৃদ্ধি পেয়েছে। তারা বলে না এগিয়ে বাংলা, এটাই হচ্ছে এগিয়ে বাংলার নজির। মাথাপিছু ঋণ 22,570 টাকা থেকে বেড়ে 76,766 টাকা হয়েছে, যা গড়ে প্রতি পরিবারে 3.08 লক্ষ টাকার প্রায়। রাজ্য সরকার 100 টাকা আয় করলে তার মধ্যে 38 টাকা চলে যাচ্ছে শুধু ঋণ শোধ করতে। 38% টাকা ঋণ শোধ করতে চলে যাচ্ছে। উন্নয়নটা কিভাবে হবে? আজকে বাংলায় যখন কোনো শিশু জন্মগ্রহণ করছে, প্রতিটা শিশুই 76,766 টাকা করে সে লোন নিয়ে, ঋণ নিয়ে তাকে জন্মগ্রহণ করতে হচ্ছে। এই দায়িত্ব কার? রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী। উনি বড় বড় কথা বলেন এগিয়ে বাংলা, ওটা বাংলা জুড়ে এই পরিস্থিতি চলছে। বাংলার পরিস্থিতিটা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রায় বলেন পশ্চিমবঙ্গের সরকারের
শিল্প নিয়ে বিজেপি আজকে এক প্রেস মিট করেছে। দেখুন, বিজেপিকে আমি বলতে চাই, আজকে ডলারের টাকা, ভারতীয় যে টাকা 91 টাকা বেশি হয়েছে, $1 দাম 91 টাকার বেশি। যে ভাবতে বলুন, ভারতবর্ষের ঋণ বিশ্বব্যাংকের কাছে কোথায় পৌঁছে গেছে। আগামী দিনে এক একটা মানুষের পিছনে গড় ঋণ কী দাঁড়াবে, এটা ভাবতে বলুন। পশ্চিমবঙ্গে শিল্প যেভাবে হচ্ছে, যেভাবে উন্নয়ন হচ্ছে, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, তিনি পরিষ্কার মাঝে মাঝে দেখবেন আপনাদেরকে মেসেজ দিয়ে থাকে। সারা পশ্চিমবঙ্গের জন্য তিনি যেভাবে উন্নয়ন করছেন, শিল্প নিয়ে আনছেন, কতগুলো করিডোর বানিয়েছেন, সেই করিডোরের মধ্যে কত শিল্পায়ন হচ্ছে, নানা রকম কাজ হচ্ছে। বিশ্বের নানা রকম শিল্পের উদ্যোগপতি পশ্চিমবঙ্গে আসছেন, তারা শিল্পের সম্ভাবনা হয় জিনিস তুলে ধরছেন যে পশ্চিমবঙ্গের শিল্পের জায়গা। তারপরেও কেন্দ্রীয় সরকার যেভাবে পশ্চিমবঙ্গে বঞ্চিত করছে, সে আবাস যোজনার টাকা বলুন, 100 দিনের টাকা বলুন, বা জল প্রকল্পের টাকা, জল সাধারণ মানুষের মৌলিক অধিকার, সেই টাকাও কেন্দ্র সরকার আটকে যাচ্ছে। তারপরেও মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়ন করে যাচ্ছেন। এটা আগামী দিন ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে দিশা দেবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে উন্নয়ন করতে হয়। তাই বিজেপির এইসব রাজনৈতিকরণ কথাবার্তা, পশ্চিমবঙ্গকে নিয়ে বিভিন্ন মিথ্যাচার তারা করছে এবং রাজি করছেন, এগুলো কথা মানুষ শুনবে না। বিজেপি যেভাবে বলেছিল ভারতবর্ষের প্রতি বছর 2 লোকে চাকরি দিতে পারছেন না, শিল্প চলেছেন, চাকরি সবগুলো এয়ার ডিফেন্স বলুন, রেল বলুন, এয়ার বলুন, যে কোনো সংস্থা বলুন, সবকে বেসরকারীকরণ করে দিচ্ছে তারা। এলআইসির মতো সংস্থাকে তারা চাপ দিয়ে নানা রকম কোম্পানিকে টাকা দেওয়াচ্ছে, সরকারি প্রকল্পগুলো সব বেসরকারীকরণ করে দিচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গে যথেষ্ট শিল্পায়নের হচ্ছে, মানুষ এখানে কাজ পাচ্ছে, কাজ করছে। তাই বিজেপিকে এগুলো নিয়ে রাজনীতিকরণ করার কোনো দরকার নেই। মানুষ তাদের এগুলো মিথ্যাচার কথা আর শুনতে চায় না।